আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের কাছে বলবো ইয়া কুদ্দুসু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র সিফাতি নাম ইয়া কুদ্দুসু, ইয়া কুদ্দুসুর অর্থ এবং ইয়া কুদ্দুসু এই নামের খাসিয়াত ফজিলত সম্পর্কে আলোচনা করব। প্রায় এখান থেকে আপনাদেরকে সেটা তিনটে আমল দেব। তিনটে আমলের মধ্যে ইনশাল্লাহ আপনাদের কাছে একটা একটা করে আমল ইনশাল্লাহ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। ইয়া কুদ্দুস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দিয়ে আপনি কটা কাজ, কতগুলো কাজ আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত হযরত, আগের ভিডিওগুলো আপনারা যারা দেখেননি, ইয়া রহমানু, ইয়া রহিম, ইয়া মালিকু, এই তিনটে ভিডিও হয়ে গেছে। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসুন। পরবর্তীতে আমরা এরকম আল্লাহ রাব্বুল আলামিন 99টা 100টা নাম পর্যন্ত সমস্ত একটা একটা করে ভিডিও বানাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সব নামের খাসিয়াত আমল সম্পর্কে ইনশাআল্লাহ জানতে পারবেন। সম্মানিত হযরত, ইয়া কুদ্দুসু, হে পবিত্রতা। তো সম্মানিত হযরত, ইয়া কুদ্দুসু এই নামটা যদি কোনো মায়ের যদি কোনো মায়ের গর্ভের মধ্যে সন্তান আসে, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দেন, তখন ওই মা যদি ইয়া কুদ্দুসু সে 101 বার প্রতিদিন ফজরের নামাজটা আদায় করবে, পড়বে, এবং পরে ইয়া কুদ্দুসু এটা 101 বার পরে কোনো পানির মধ্যে ফুঁক দেবে, বা যদি অন্য কেউ যদি এটা করে সেটাও হবে। ইয়া কুদ্দুসু 101 বার পরে পানির মধ্যে ফুঁক দেবে, পানির মধ্যে ফুঁক দিয়ে ওই পানিটা বাচ্চার মা খাবে ইনশাল্লাহ। এই আমলটা যদি আপনি দীর্ঘদিন গর্ভের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আপনি চালিয়ে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের ওসিলা করে আল্লাহ আপনার বাচ্চা নেক সন্তান হবে, ভালো সন্তান হবে, মেধাওয়ালা সন্তান হবে, এবং খুব সুন্দরভাবে ভূমিষ্ঠ হবে। তার কোনো কষ্ট, তার কোনো রোগ ইনশাআল্লাহ থাকবে না। আশা করি সময় তো আপনারা বুঝতে পেরেছেন। দ্বিতীয়তে আমরা আমলটা বলবো, আরো আকর্ষিত আপনারা ভিডিওটি ধরে রাখুন। দ্বিতীয় নম্বর হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া কুদ্দুসু, ইয়া কুদ্দুস এই নাম দিয়ে একটু আপনাদেরকে বাড়াতে হবে। সেটা হচ্ছে সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওর রূহ। এই যে নামটা আছে, এই নামটা যদি আপনারা যে সমস্ত ভাইদের মায়েদের যৌন সমস্যা আছে, যৌন রোগের সমস্যা, সেটা অনেক খুব বেশিরভাগ পুরুষদের সমস্যাটা আছে, এই সমস্যা যদি আপনি সমাধান করতে চান ইনশাআল্লাহ, খুব চমৎকার এখান থেকে আপনি একটা আমল পাবেন। এটা যে কোনো রকম সমস্যা এটা হতে পারে, এটা হয়তো আপনারা এগুলো ভালোভাবে বুঝবেন। মানে যৌনাঙ্গ বিষয় বা স্ত্রী বিষয় এবং পুরুষ বিষয়ের যে কোনো রকম সমস্যা ইনশাআল্লাহ এখান থেকে সমাধান হবে। এর জন্য আপনি কি করবেন? পবিত্র জুমার দিন অথবা শুক্রবার দিন আপনি জুমা নামাজকে শেষ করবেন। শেষ করার পর বাড়িতে এসে খাওয়া দাওয়া করবেন। আগে কাজটা করবেন, আপনি 11 বার ইস্তেগফার পড়বেন, 11 বার দরুদ শরীফ পড়বেন, একটা আটার খামির করবেন। একটা আটার খামির করে আপনি ওই আটার খামিরটা ভালোভাবে বানাবেন। খামিরটা ভালোভাবে বানিয়ে একটা রুটি করবেন। রুটি করার পর রুটিটা যখন তৈরি হয়ে যাবে, রুটি করাকালীন, আটা খামির করাকালীন আপনি মনে মনে পড়বেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওর রূহ। এটা আপনি পড়তে থাকবেন আর কাজটা করতে থাকবেন। যখন আপনার কাজটা করা কমপ্লিট হয়ে রুটি তৈরি হয়ে গেল, তখন আপনি ওই রুটির মধ্যে লিখবেন যে সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওর রূহ। এটা লিখে আপনি এটাকে খাবেন, ভক্ষণ করবেন ইনশাআল্লাহ। আপনি এই আমলটা মাত্র 7 দিন করে দেখুন, 7টা দিন আপনি করে দেখুন ইনশাআল্লাহ। আপনি দেখতে পাবেন আপনার কতটুকু আগের থেকে ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। শুধু এইটা না, এই আমল করার বদৌলতে আপনার সম্মান খ্যাতি ইনশাআল্লাহ আপনার গ্রামের মধ্যে, শহরের মধ্যে ইনশাআল্লাহ উজ্জ্বল হবে। মানুষ আপনার মুখ দেখলে আপনাকে ভালো বলবে। সমস্ত ভাইদেরকে গ্রামে কোনো সম্মান নেই, ভাই সম্মান দেয় না, আত্মীয় স্বজনের সম্মান দেয় না, পাড়ায় কেউ সম্মান দেয়, তাদের জন্য এই আমলটি ইনশাল্লাহ আপনার এই আমলটা করুন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো ইনশাল্লাহ হবে। নাম্বার 3 হলো হযরত, যদি কোনো ব্যক্তি অনেক অসুস্থর মধ্যে ভুগছে, তার কি রোগ হয়েছে সে নিজেও জানে না, কোনো রিপোর্টও ধরা পড়ে না, কোনো ডাক্তারও ধরতে পারছে না, তার কি রোগ হয়েছে সে নিজেও জানে না। এই রোগ যদি কারো কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই ইয়া মালিক আপনি নামটা আপনি কাজে লাগাতে পারেন। কেমন করে কাজে লাগাবেন ইনশাআল্লাহ?
ধরুন কারোর অনেক বড় মহামারী, আপনি শুধু একটা কাজ করবেন, যে কোনো দিন আসরের নামাজের পর অর্থাৎ ফজরের নামাজের পর দুটো সময়ের মধ্যে একটা সময়কে আপনি বেছে নেন। বেছে নিয়ে আপনি কয়েকদিন এই আমলটা করবেন, একদিন দুদিন আমি আপনাকে বলছি না, কয়েকদিন আপনি এই আমলটা করবেন। এই যে ইয়া মালিকু, মাত্র এতটুকুন নাম, এই যে ইয়া মালিকু, এই ইয়া মালিকু নামটি আপনি কি করবেন জানেন হজরত? আপনি এক জায়গায় বসে প্রথমে 11 বার ইস্তেগফার পড়বেন, 11 বার দরুদ ইব্রাহিম পড়বেন, পড়ার পর ইয়া মালিকু মাত্র 3000 বার পড়ুন। 3000 বার পড়বেন, পরে যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে একটুখানি দোয়া করবেন, ইয়া রব্বি আল্লাহ, আমার সমস্ত রোগকে আল্লাহ আপনি শিফা দিয়ে দিন। আপনি একটা গ্লাসের মধ্যে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানিটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বসে পানিটা খেয়ে নিন। আর ইনশাআল্লাহ এই আমলটা যদি আপনি কয়েকদিন চালিয়ে যেতে পারেন, আপনার রোগ, যে কোনো বড় মহামারী রোগ হোক, ইনশাআল্লাহ রোগ দেওয়ার মানে কিন্তু আল্লাহ, এটা আপনারা অবশ্যই জানেন। আল্লাহ অবশ্যই আপনার রোগটি শিফা দিয়ে দেবে ইনশাআল্লাহ। এবং এর সাথে সাথে শুধু তাই না, আপনার কখনো চক্ষু রোগ হবে না, চোখে ছানি পড়বে না, চোখে কম দেখতে পাবে না, চক্ষু রোগ কখনো হবে না যদি আপনি এই আমলটা জারি রাখতে পারেন। আর একটি হলো, এই আমল দিয়ে আপনার সম্মান খ্যাতি ইনশাল্লাহ আস্তে 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 বাড়তে শুরু করবে। আপনার সম্মানের ইনশাল্লাহ কমতি হবে না, আপনার নামে কেউ বন্দি করবে, আপনার নামে কেউ নিন্দা করবে না। আজ ভিডিওটি এই পর্যন্ত ছিল। ইয়া মালিকু নাম নিয়ে আপনাদেরকে 3 রকম তথ্য দিলাম, 3 রকমের আমল দিলাম একই ভিডিওর মধ্যে। আমাদের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটা লাইক, সাবস্ক্রাইব করে এবং আপনার সুন্দর কথাটি মতামত কমেন্ট করুন। আমাদের ভিডিও বানাতে ইনশাল্লাহ অনেক আমরা উৎসাহিত হই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আরেকটি নাম নিয়ে আনবো, ইয়া সালামু। ইয়া সালামু নামের খাসিয়াত জানতে, আমল জানতে পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।